বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংহতি অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক ছাত্র নেতা, চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সংগ্রামী সহসভাপতি জনাব গিয়াসউদ্দিন গিয়াস ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব এস.এম. রাশিদুল ইসলাম রাশিদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সংগ্রামী সাবেক আহ্বায়ক জনাব রায়হান উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন তসিম মনি সহ অনেক ছাত্র দলের নেতৃবৃন্দ। সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল একটা অঙ্গীকার নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে, শিক্ষা ঐক্য প্রগতির ধারককে বহন করে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমরা দীর্ঘদিন কাজ করে আসছি। আপনারা জানেন সেই 2024 সালে 5ই আগস্ট আমরা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সকল ছাত্র জনতা এই আন্দোলনে শহীদ হয়েছেন। আমাদের মুগ্ধ থেকে শুরু করে সবাই আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সর্বোপরি একটি কথা বলতে চাই, আমাদের দেশ নায়ক তারেক রহমান একটি কথা বলেছেন, সবাইকে শান্ত থাকতে বলেছেন। আমাদের হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা সবাই এই আন্দোলনে শরিক হয়েছে, তাই সবাই আমাদের ভাই। আগামী দিনে আমাদের একটা লক্ষ্য থাকবে যেন একটি সংহতিপূর্ণ আমরা দেশ গঠন করতে পারি। আমরা যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে কোনো উপাসনালয়ে আমরা হামলা করব না। আমরা ছাত্রদল সর্বাত্মক চেষ্টা করব যাতে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে রক্ষা করতে পারি, আমাদের বৌদ্ধ ভাইদেরকে রক্ষা করতে পারি। আমাদের প্রত্যেকটা এলাকায় আমাদেরকে অবস্থান করতে হবে যেন কোনো স্বৈরাচার আমাদের এই উপাসনালয়ে হামলা করতে না পারে। এবার আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক ছাত্র নেতা জনাব তসিম মনিকে। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি আপনারা জানেন, আমরা দীর্ঘ 15 বছর যাবৎ জেল জুলুম নির্যাতন করে এখানে আমাদের সিনিয়র রাশেদ ভাই, যার কথা না বললে নয়, গিয়াস ভাই বলেন, আমাদের অসংখ্য ছাত্র নেতারা এখান থেকে এই হাটহাজারী কলেজ চত্বর থেকে উঠে গেছেন। আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম। বিগত সময় আপনারা দেখেন কখনো আমাদের দ্বারা কোনো এখানে হাটহাজারী কলেজের একটা ছাত্রের কোনো সমস্যায় পড়ে নাই। আমরা তাদের সবসময় তাদের পাশে ছিলাম, ভর্তি থেকে শুরু সবকিছু। কিন্তু গত 15 বছর ছাত্রলীগের যে অপকর্ম শুরু হয়েছে, এই কলেজ ছাত্র ক্যাম্পাস গুলো নষ্ট করেছে। শুধু হাটহাজারী কলেজ না, বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে ছাত্র সংগঠন গুলো যে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তা আমরা কালকে গত রাতে যে মন্দির গুলোতে হামলা হয়েছে আপনারা খোঁজ করে দেখবেন। এটা তাদের একটা কৌশল ছিল যে বাংলাদেশ থেকে এই ছাত্র দলের নামটা মুছে দিবে, জনতার নামটা মুছে দিবে, ছাত্রের নামটা মুছে দিবে, কারণ কোনো আন্দোলনকারী তাদের প্রতিবাদ করতে পারবে না। সেরকম একটা কৌশলে তারা অনেক চেষ্টা করেছিল, যারা ভারত সহ তাদের সহযোগী ছিল। আমরা চাই আগামীতে এই হাটহাজারী কলেজে কোনো একটা ভিত্তি স্থাপন হলে সেটা হবে আবু সঈদের নামে, সেটা হবে মুগ্ধর নামে, আমরা হাটহাজারী কলেজে যারা ছাত্র ছিলাম, সাবেক ছাত্র ছিলাম, আমরা সব সময় এখন বর্তমানে যারা ছাত্র থাকবে আর আগামীতে যারা নেতৃত্ব দিবে সবাই একটাই আমাদের আশা থাকবে, হাটহাজারী কলেজের ছাত্র এবং শিক্ষক সবার পাশে থেকে সহানুভূতিশীল আচরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আসসালামু আলাইকুম।